আপনারা শুনেছেন যে আজকে ৪৮তম মৃত্যুবার্ষিকী কবি কাজী নজরুল ইসলামের। ৪৮ বছর আগে তিনি মারা গিয়েছিলেন। কিন্তু আমরা জানি যে একজন কবি বা একজন লেখক, দার্শনিক কখনো মৃত্যুবরণ করেন না। ফিজিক্যালি তারা আমাদের মধ্য থেকে হারিয়ে যান, কিন্তু তাদের জীবনের যে গল্প, জীবনের যে প্রেরণা, তাদের লেখা রচনা সবকিছু আমাদের কাছে থেকে যায়। অতএব আমরা কবি কবি নজরুলকে মৃত একজন লেখক বলতে পারি না। তিনি সতত জীবন্ত আমাদের সত্তায় এবং আমাদের চেতনায় এবং আমাদের হৃদয়ে। আপনারা জানেন যে বাংলাদেশের যে মানুষ কবি বলতে কিন্তু তারা নজরুলকে বোঝে, রবীন্দ্রনাথকে বোঝে। আমি সকল মানুষের কথা বলছি। আধুনিক কবিদের নাম অনেক সময় সাধারণ মানুষ জানেন না, কিন্তু নজরুলকে কিন্তু তাদের কবি হিসেবে তারা জানেন। নজরুলের এই যে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে যাওয়ার ব্যাপারটি কেন ঘটলো? এ কারণে ঘটেছে যে নজরুল নিছক একজন কবি ছিলেন না, তিনি এই সমাজকে বদলাতে চেয়েছিলেন। এই সমাজের মানুষ এই কারণে কৃতজ্ঞ। যদি একজন কবি, রোমান্টিক কবি আছেন, তারা শ্রদ্ধেয়, তারা তাদের হৃদয়ের যে বেদনা, অনুরাগ, সংরাগ এগুলোকে সাহিত্যে তুলে ধরেন। সমাজ সেখানে পরোক্ষভাবে আসে, কিন্তু নজরুল ছিলেন প্রত্যক্ষ। সমাজের যে চেতনা, সমাজের ভেতর যা ঘটছে, নজরুল সেটাকে সরাসরি তার সাহিত্যে তুলে ধরেছেন। এ কারণে নজরুল যতদিন বেঁচে ছিলেন, তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় একজন কবি। তিনি কি শুধু মুসলমানের কবি? না, তিনি সকল মানুষের কবি। এবং আজকে এই জায়গাটায় আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনাদের সবার। আমাদের নানান পরিচয় আছে। আমাদের ধর্মীয় একরকম, আমাদের এরকম বিচিত্র পরিচয়ের মধ্য দিয়ে আমরা বিভক্ত। কিন্তু নজরুল সমস্ত পরিচয়ের ঊর্ধ্বে মানুষ পরিচয়টাকে সামনে নিয়ে এসেছিলেন। মানবতার কবি নজরুল ছিলেন এই অর্থে। সকল মানুষ ছিল তার সামনে, এবং তিনি এক আকাশের তলে, এক আকাশের গম্বুজ তলে সমস্ত মানুষকে নিয়ে আসতে চেয়েছিলেন। এটা সহজ ছিল না, কঠিন ছিল। আজকে আমরা যে সময় পার করছি, আমাদের মধ্যে নানা কারণে বিভক্তি, ধর্মীয় কারণে, শ্রেণীগত কারণে, বর্ণগত কারণে বিচিত্রভাবে আমরা বিভক্ত। কিন্তু এই সমস্ত বিভক্তির বাইরে যদি আমরা যেতে চাই, বিভক্তির ঊর্ধ্বে যদি উঠতে চাই, মানুষ পরিচয়টাকে সামনে নিয়ে আসতে হবে। এবং সেই মানুষ পরিচয়টাকে নজরুল চমৎকারভাবে দৃঢ়তার সঙ্গে সামনে এনেছিলেন।